এটা দিয়ে সুন্দর হয়েছে একদম। আজকে খাবারটা সেরকম হচ্ছে। তো ধনেপাতা ভর্তাটা কি নাম সেটা আমাকে জানাবেন। আর এই মাছটা যতদূর সম্ভব নদীতে হয়। তো ধনেপাতা ভর্তা করার জন্যে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা কেটে রাখা হয়েছে। আর মাছ হচ্ছে লবণ দিয়ে মাখানো, পরিষ্কার করা হয়েছে, কাটা হয়েছে। আর হচ্ছে এটা মাছের ব্যবহার করার জন্যে হচ্ছে টমেটো, আলু, ধনেপাতা আর পেঁয়াজ কাটা হয়েছে। আর খুব মজা করে হচ্ছে টমেটো পুরাটা লাগবে না দেখে একটু টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে এটা সালাদ তৈরি হবে। এই হচ্ছে রান্নার প্রিপারেশন আমার। আর এইটা দিয়ে আর এই মাছ দিয়ে হচ্ছে রান্না হবে আজকে হচ্ছে তাহলে কি ধনেপাতার ভর্তা, মাছের চচ্চড়ি আর হচ্ছে সালাদ। তো সুন্দর মতন আজকে খাওয়া হয়ে যাচ্ছে আমার। তো এখন হচ্ছে মাছটা কিভাবে রান্না হবে সেটা প্রসেস করা হচ্ছে। হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হলো, মানে পুরা সব মাখা নিবেন এখন। ও একটু ঝোল ঝোল রাখেন, যদিও ঝোল তো আর থাকবে না, চচ্চড়ি হয়ে যাবে। আর হচ্ছে এটাকে মাখা নেওয়া হচ্ছে। এই মাখানোর ব্যাপারটা এখন এই যে ঘ্রাণ একটা বের হয়ে গেছে না, এটাই মজা। টমেটো হচ্ছে মাছ। এই মাছটা আমার দেখতে খুবই পছন্দ, মানে এত সুন্দর মাছ। মাখা টাখা রেডি। এটা কি ম্যারিনেট করে রাখবেন? সেটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা হবে, তারপর এটা রান্নাতে যাবে। এর মাঝখানে ধনেপাতার ভর্তা হয়ে যাবে আর সালাদ। আজকে ডাল দরকার নেই। সুন্দর লাগতেছে। নুসরাত ধনেপাতার ভর্তা বানাচ্ছে তেলে ভেজে। মানে আমি বুঝলাম না ব্যাপারটা, এটা কাঁচা কাঁচা না খেতে হয়। এত মরিচ, যদি কি ভর্তা হবে কে জানে। মানে আমি এক একদিন এক এক ধরনের খাবার খাই, মানে একই খাবার, জিনিস সবজি টবজি, কিন্তু রান্নার হিসাবপত্র আলাদা থাকে। তো এক একদিন এক এক ভাবে এক এক দিন। ওরে বাবা, আমার সরিষার তেলের যে দাম, কিন্তু সরিষার তেল খেতে খুব পছন্দ আমার। এটা কি? ও সরিষা দানা। ও সরিষা দানাও দেওয়া হলো। এখন এটাকে ভেজে নিয়ে ধনেপাতাও দিয়ে দিবেন নাকি? ও মাই গড, এটা তো ধনেপাতার তরকারি হয়ে গেল। যাই হোক, আজকে ধনেপাতার তরকারি খাওয়া হবে, ধনেপাতার ভর্তা মনে হবে না। রসুন দেওয়া আছে? হ্যাঁ, রসুনও তো আছে। রসুন দিচ্ছেন? রসুনও দেওয়া আছে। এখন এটা হয়ে গেছে। এখন মাছ চড়ানো হয়ে গেছে। মাছে মশলা পানি দিয়ে দেওয়া হলো। এখন এটা
চড়ানোর পরে ফুটতে থাকবে। চুলার জাল কি বানানো নাই? চুলা তো জ্বলতেছে, ও একটু টাইম লাগবে এটা ফুটে উঠতে। ছোট মাছে গরম পানি দেওয়া যাবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে। ঠান্ডা পানি দিয়ে করতে হবে। ও ছোট মাছে গরম পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিয়ে করতে হবে না, তাহলে হচ্ছে জিনিসটা ঠিকঠাক থাকে, নিজে নিজে কুক হতে থাকবে। আচ্ছা, এখন হচ্ছে পাকা ধনে পাতার সাথে কাঁচা ধনে পাতা বেটে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে পাকা ধনে পাতা, সরিষা টরিষা যেটা ভাজা হয়েছে, আর এটা হচ্ছে কাঁচা ধনে পাতা, দুটা মিক্স আপ করে ফ্লেভারটা ঠিক রেখে ফেলবে। অনেক চালাক, রান্নার ভিতরে অনেক চালাকি রয়েছে। তো এইটা হচ্ছে রাত পর্যন্ত নষ্ট হবে না। ভেজে নেওয়ার পেছনে একটা কারণ হচ্ছে এটা যাতে নষ্ট না হয়, মানে দুপুরে রাতে দুই বেলায় যাতে খাওয়া যায়। এখানে ধনেপাতা বাটার একটু অংশ দিয়ে দেওয়া হয়েছে। তো আমার একজনের জন্যে সালাদ রেডি, একদম সুন্দর হয়েছে একদম। আজকে খাবারটা সেরকম হচ্ছে। সাথে ধনেপাতা ভর্তা রেডি। তো ধনেপাতা ভর্তাটা এত জোশ হয়েছে, এখন একটু চেখে দেখবো ধনেপাতাটা কেমন লাগতেছে। আর সালাদটাও সুন্দর হয়েছে। সালাদ আর ধনেপাতা ভর্তা, একটু ধনেপাতা নিয়ে ভর্তাটা খেয়ে দেখি। যত মরিচ আছে সব দিয়ে দেওয়া হয়েছে, অনেক ঝাল অনেক ঝাল, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। সেরকম কাজলি মাছ হয়ে গেছে রান্না, চচ্চড়ি এক ধাক্কাতেই। তো এই মাছটাকে বলে কাজলি মাছ বা কাজরি মাছ, কি নাম সেটা আমাকে জানাবেন। আর এই মাছটা যতদূর সম্ভব নদীতে হয় কিনা সেটাও আমাকে জানাবেন। আর এটা আরেকটা ভার্সন রয়েছে, সেটাকে বাতাসি মাছ বলে বা কাটা পাতাসি মাছ বলে। তো যেই হোক, এই দুই ক্যাটাগরির মাছটাই আমার খুব পছন্দ। তো আজকে ধনেপাতা ভর্তা আর হচ্ছে সালাদ আর এই কাজলি মাছের চচ্চড়ি দিয়ে আমার সেরকম ভাত খাওয়া হবে। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ নুসরাত।